নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বিকালবেলা। তা আজকের একটা ভিডিও আপনাদেরকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে, অনেক দূর থেকে দুটি ভাই আমার বাড়ি আসছিল আজকে সকাল থেকে। তা এখন প্রায় মোটামুটি 6টা বেজে গেছে, চারিদিকটা পুরো অন্ধকার মতো হয়ে এসছে। তা ভাই দুটো আসতে অনেক দেরি হয়ে গেছে। তা এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, চলুন। তা এই ভাই দুটো এসছে আজকের অনেক দূর থেকে, অনেকটা পথ অতিক্রম, প্রায় 7 ঘন্টার মতো ট্রেনে লেগেছে, তাই তো? ট্রেনে প্রায় 7 ঘন্টার মতো লেগেছে। আর তোমাদের এই দিদিভাই খেতে দিয়েছে, ঠিক আছে। এই খাওয়া দাওয়া চলছে। সত্যি কথা, বাড়ির আলো জ্বেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো, মানে পুরো অন্ধকার হয়ে এসছে। অ্যাকচুয়ালি ওরা জানে না এতটা পথ আসতে হবে। অ্যাকচুয়ালি মানে আমার ভিডিও দেখে দীর্ঘদিন ধরে এবং আমার সাবস্ক্রাইবার যে আমাকে ফলো করে, এবার সেই জায়গা থেকে ওর মনে ইচ্ছা জড়ছিল যে একদিন দাদার বাড়ি আসবই। তা সেই জায়গা থেকে ভাই এসেছে, সত্যিই আমার খুব ভালো লাগছে। যা হোক, দেরি হয়ে গেছে অনেকটা। তাহলে ভাই আমার বাড়ি এসছে, খুশি তো? হ্যাঁ, দাদার সঙ্গে সামনে দেখা। হ্যাঁ, সামনে একদম দেখা হয়ে গেছে, তাই তো? আর আমার এই ছেলে জল খাচ্ছে। ঋত্বিক, জল খাচ্ছিস? হ্যাঁ, অতটা দূর থেকে এসছে মানে মনের জোর কত, সত্যি। মানে পায়রা শখ যে কত বড় মানুষের হতে পারে, সেটা আমি মানে সত্যি এই সোশ্যাল মিডিয়ায় এসে আজকের বুঝতে পারছি যে মানুষ পায়রার জন্য কতটা পথ অতিক্রম করে আসতে পারে। আর সত্যি কথা বলতে গেলে আমার এই জিনিসগুলো যেটা আমি করছি, আমার দিক থেকে আমার মনে হয় যে আমিও হয়তো কিছুটা মানুষের কাজে আসছি বা কিছুটা মানুষের উপকার করতে পারছি। নাহলে মানুষ এত আমাকে পছন্দ করছে, এতেই আমি খুব খুশি। তা এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তা সত্যি কথা বলতে গেলে ছোট্ট করে যেটুকুনি পেরেছিলাম করেছিলাম। তা বৌদি, রান্না কেমন হয়েছে? সুন্দর হয়েছে তো? তা সত্যি কথা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই এবারে ছাদের উপরে ওঠা যাবে, উঠে গিয়ে পায়রার শখ করানো হবে, ঠিক আছে? তা বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে যাক, একটু পরে আবার দেখা হচ্ছে। তা বন্ধুরা, চলে এসেছি এখন ছাদে, পায়রা ঘরে। তা যে ভাই দুটো এসেছিলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে ভাইদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, কত দূর থেকে এসছে, কত দূরটা অতিক্রম করে, কত দূর থেকে, কত জার্নিং পথ অতিক্রম করে আমার বাড়িতে এসছে শুধু আমার ভালোবাসা এবং আমার পায়রাকে ভালো লাগে বলেই, ঠিক আছে? তা চলুন, ভাইয়ের নামটা আগে জিজ্ঞেস করি। ভাইয়ের নামটা কি? মাসুদ। মাসুদ, ভাইয়ের নাম মাসুদ। আর তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার কৃষ্ণনগর থেকে আবার 1 ঘন্টা যেতে হবে ওইদিকে, নদিয়া। আচ্ছা, কৃষ্ণনগর থেকে নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সেখান থেকে ভাই আমার সঙ্গে ফোনে যোগাযোগ, আমার ভিডিও দীর্ঘদিন দেখে, তাই তো? এবার সেখান থেকে আমাদেরকে পছন্দ করে খুবই, আমার প্রতি ভিডিও কমেন্টও করিস, তাই তো? হ্যাঁ, ও বাইরে ছিল এতদিন, কমেন্টও করে। তা সেই জায়গা থেকে বন্ধুরা ভাইকে কিছু পায়রা দেবো। ভাইয়ের মোটামুটি আসতে সময় লেগেছে ক ঘন্টা? 7 ঘন্টা। ট্রেনে 7 ঘন্টা লেগেছে। ভাই দুটো ট্রেন পার করে এসছে, মানে ওখান থেকে কৃষ্ণনগর থেকে এসছে আগে শিয়ালদা, তারপর তো ওখান থেকে ডায়মন্ড হারবার। তা আমি সত্যি ফোনে কন্ট্যাক্ট রেখেছিলাম সবসময়, তাই তো? তা যা হোক, সুষ্ঠুভাবে এসে গেছে। তা চলুন এবার ভাইদেরকে যে পায়রাগুলো দেখাবো আপনাদেরকে সব করে। তা বন্ধুরা, পায়রাগুলো নিয়ে নিয়েছি। ভাইয়ের এই 6টি বাচ্চা পছন্দ হয়েছে। দেখুন, দুটো জ্যাক, একটা চুটকি আছে, একটা প্লেন, আর এখানে দুটো আছে জিরিয়া, এই দেখুন। আর এখানে দুটো আছে ফুলসিরার বাচ্চা, ঠিক আছে। এটাও ফুলসিরা হবে, এটাও ফুলসিরা হবে। এটা গায়ে একটু প্রিন্ট আছে, কিন্তু প্রিন্টটা যত বড় হবে ফেস হয়ে যাবে। এটা আমার সেই ফুলসিরা ধাড়ির বাচ্চা, ঠিক আছে। তা চলুন বন্ধুরা, একটা একটা পায়রা আমাদেরকে শখ করাই ধরে। তো দেখুন, এই একটি বাচ্চা, পটগুলো দেখুন কত চওড়া চওড়া পট। ড্যান দেখতেছি ভাই কত বড়, হ্যাঁ। আর ব্যালেন্স একদম বন্ধ ব্যালেন্স, দেখুন, ঠিক আছে। এই বিউটি। চলুন এটা জোড়াটা দেখাই। এটা একটু মাদা বাচ্চা, দেখুন এর চোখ, এরপর দেখুন পুরো বগলের ওপরে, মানে পিঠের ওপরে উঠে আছে পরগুলো। আর সত্যি কথা বলতে সন্ধে হয়ে গেছে তো, অনেকটা পথ ভাইরা যাবে, সেই জন্য মানে আমরা হুটোপাটাও করছি যত তাড়াতাড়ি ভাইদেরকে ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে। বলছি থেকে যা, ওরা থাকবে না, যেহেতু অনেকটা বাড়িতে চিন্তা করবে, সেই জন্য ওরা একটু দেখুন ব্যালেন্স বন্ধ পুরো। চলুন আর একটু পায়রা দেখা। একটা দেখুন, চোখ দেখুন কতটা চোখ আসছে ক্যামেরায় বুঝতে পারছি না। সত্যি কথা বলতে গেলে পায়রা ভাই যে এসছে, পায়রা উড়িয়ে গেলেই ফুরিয়ে গেল, তাই তো ভাই? ভাই বলে দাদা তুমি
তুমি যে পায়রা দেবে সেই পায়রা আমি চোখ বন্ধ করেই নেবো। তা ঠিক আছে, কতটা মানুষ বিশ্বাস করে ওই নিয়ে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সেই জায়গাতে মানুষ কতটা বিশ্বাস করে বুঝতে পারছেন। তা আমি সত্যি কথা ওইরকমভাবে পায়রা ওকে দেবো না, যে ওর মনের মতোই যেন পায়রা ওড়ে, ঠিক আছে, সেরকম দেখে দেখেই পায়রা আমি দিয়েছি। চলো একটা পায়রা সব করে সব জিরো পলের বাচ্চা, কিন্তু পল এখনো ফেলেনি, সব জিরো পল এখন, মানে চোখ ভালো করে আসেনি। আর প্রতিটা পায়রার ব্যালেন্স বন্ধ আছে, দেখুন প্রতিটা পায়রা ধরছি পুরো ব্যালেন্স বন্ধ, পুরো লগ আছে। এই পায়রা বিউটি দেখুন, মানে লাইফের প্রথমে মানে রাত্রে আমার ভিডিও করতে হচ্ছে আর কি, সন্ধ্যাবেলা হয়ে গেছে। দেখুন এই একটা বাচ্চা নিয়ে নিয়েছি, এটা ফুল সিরারি বাচ্চা। দেখুন পায়রাগুলো পরগুলো, আর প্রতিটা বাচ্চার মধ্যে দেখেছেন কেমন চঞ্চলতা ভাব, পায়রাগুলো কেমন, দেখুন পায়রা দেখুন ব্যালেন্স দেখুন বন্ধ, দেখুন এই পায়রা বিউটি। দেখুন এই একটা বাচ্চা নিয়ে নিয়েছি, সব জিরো পলের বাচ্চা। লাইট দেখুন পুরো বন্ধ, দেখুন খুলছেই না, নাড়া দিচ্ছে। দাদাদের বাড়ি এসেছি পায়রা নিতে, দাদারা সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ, তা পায়রা আমি নিয়েছি 6টা পায়রা, তো অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে, তা বেশি কিছু না বলে। তা আমি সত্যি কথা বলছি, ও নতুন ছেলে, কিছু বলতে লজ্জা পাচ্ছে, যা পারো আমাদেরকে খুব ভালো লেগেছে ওর, তাই তো? হ্যাঁ ভাই, নিজের মতো করে সত্যি কথা বলতে গেলে মানে একটা কথা বলছি, ভাইকে যে পাহাড়া দিচ্ছি, পাহাড়া ভাইয়ের মনের মতো ওড়ে, আমার মন থেকে যে পাহাড়া দিচ্ছি, সত্যি কথা ও বলেছে দাদা আমি ওসব কিছু দেখবো না, তুমি যেটা দেবে সেটাই আমি চোখ বন্ধ করে নেবো, তাই তো? তা সেই জায়গা থেকে ভাইকে যে পাহাড়া দিচ্ছি অবশ্যই যেন ওড়ে, ভাই যেন আবার ভিডিওর সামনে এসে বলতে পারে যে হ্যাঁ আমার পায়রা দাদা সুন্দর উঠছে। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আবার নতুন পায়রা ভিডিও দেখাবে, টাটা।